আজকে আমি রান্না করব মোরগ পোলাও। তো আমার বড় ছেলেটার মনটা খুবই খারাপ। আজকে ওর নানা বাড়ি যাওয়ার কথা ছিল, তো আর যাওয়া হয় না, এজন্য ওর মনটা খুবই খারাপ। তো ওর মন ভালো করার জন্য আজকে ওর জন্য আমি মোরগ পোলাওটা রান্না করলাম। তো এখানে চিকেন নিয়ে নিলাম, রানের অংশ, আর নিয়েছিলাম চিনার অংশগুলো, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, আর ছিল গরম মশলার গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া, আর এখানে হচ্ছে টক দই, জিরা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে কাজু বাদাম বাটা, আর এখানে নিচে কাঁচামরিচ আর পেঁয়াজ, আর নিয়েছি পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চালটা আমি নিয়েছি, আর এটা আমি ধুয়ে রেখেছি আগেই, একদম যেন ঝরঝরা হয় পোলাওটা, তার জন্য। এখন আমি সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা, আর টক দই, আর এখানে ছিল বাদাম বাটা, আর যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম ওগুলো, আর একটু লবণ, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তারপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, আর এখানে দিয়ে দেবো এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণ অনেক সময় চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর থাকবে না, তার জন্য দিয়েছি। আর এখন ভালো করে আমি মেখে নেব। এখন আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। আরো বেশিক্ষণ রাখতে পারলে আর একটু ভালো হতো, তো আমার কাছে সময় নেই, তাই এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে সবগুলা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ ছিল পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, আর একটা পেঁয়াজে বেরেস্তা করে নিব, আর অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রেখে দেব রান্নার শেষে দেওয়ার জন্য। তো এই যে আমি অর্ধেকটা তুলে রেখে দিলাম, আর এখানে দিয়ে দিলাম ম্যারিনেট করা রাখা চিকেনগুলো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। এগুলো থেকে যে পানি বের হয়ে আসবে, সেই পানি দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ পানি বের হয়ে গেছে এগুলো থেকে। আস্তে আস্তে যখন পানিটা কমে আসবে তখন নেড়ে চেড়ে রান্না করতে হবে, তা না হলে নিচে একদম লেগে যাবে, যেহেতু এখানে টক দই দেওয়া আছে। তো আমি নেড়ে চেড়ে সুন্দর করে চিকেনটা রান্না করে নেব। তো এই পর্যায়ে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে পোলাওটা রান্না করতে চলে যাব। তো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিয়েছি এখানে 2টা তেজপাতা। দিয়ে তেলের ভিতরে ভালো করে একটু মশলাটা ভেজে আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের চালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, কারণ যতটা পরিমাণ চালগুলো ভাজা হবে ততটাই পোলাও ঝরঝরা হবে, তাই ভালো করে আমি চালগুলো ভেজে নেব। তো এখানে যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডাবল আমি পানি দিয়ে দেব। তো আমি এখানে চাল দিয়েছি 2 মগ, তাই পানি আমি 4 মগ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ, আর এখানে দিয়ে দেব লবণ আর কাঁচা মরিচ, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে দেব যেন দলা পেকে না থাকে। তারপর ভালো করে আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু পানিটা কমে আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। মাঝখানে অবশ্য আমি ঢাকনাটা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তারপর আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এই যে পর্যায়ে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা প্লেটে তুলে নেব। তো এখন বাকি পোলাওগুলোর ভিতরে আমি দিয়ে দেব চিকেনগুলো ভালো করে দিয়ে, তারপর আমি এখানে ঝোলটুকু সব দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দেব যে তুলে রেখেছিলাম পোলাওগুলো, সেই পোলাওগুলো দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে ভালো করে আমি পোলাওগুলো উপর দিকে সমান করে দেব, তারপর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। আমার কাছে মনে হয় যে কোনো খাবারের ভিতরে পোলাও, বিরিয়ানি পেঁয়াজ বেরেস্তা না দিলে ভালোই লাগে না। তো আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দমে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে সমস্ত পোলাওয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার কতটা ঝরঝরে আর পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আমি যেভাবে করে রান্না করেছি, যারা রান্না করতে পারেন না অবশ্যই যদি আমার মতো করে চেষ্টা করেন তাহলে অবশ্যই হয়ে যাবে। বরাবর আমি এইভাবেই মোরগ পোলাওটা রান্না করি, আর আমার ছেলেরা খেতে খুবই পছন্দ করে, এমনকি আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। বিশেষ করে আমার হাতের রান্না যেমনই হোক না কেন তারা খুব তৃপ্তি করে খায়। তখন আমার কাছে মনে হয় যে কষ্ট করে রান্না করেছি, সেই কষ্টটাই সার্থক হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।